না, আর পয়সা খরচ করতে হবে না কেদারনাথ দর্শনের জন্য। কারণ এখন আপনার বাড়ির দরজাতেই কিভাবে চলে আসলো কেদারনাথ। দেখুন, কেদারনাথ ধাম সে তো প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে আলাদাই একটা আবেগ এবং ভক্তি। শুধু তাই নয়, সামান্য এই কেদারনাথে যাওয়ার জন্য যেন লাখো লাখো শিবভক্ত প্রতি বছর অপেক্ষা করে থাকে। কিন্তু কারোর স্বপ্ন পূরণ হয়, আবার কারোর স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যায়। আর সেই কারণেই হয়তো এবার বাবা মহাদেবের আশীর্বাদ এসে পড়লো আমাদের ওপর। এখন থেকে আমাদের বাড়ির খুব কাছ দিয়েই দেখা যাবে এই কেদারনাথকে। জানুন বিস্তারিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর এই বোলপুর শান্তিনিকেতন এলাকায় মকরমপুর এলেই আপনি দেখতে পাবেন একদম কেদারনাথের মন্দিরের আদলে এক শিব মন্দির। এই মন্দিরের এক সেবায়েত পরমানন্দ গিরি আমাদের জানান তিনি বছরের একাধিকবার কেদারনাথ মন্দিরের দর্শনের জন্য গেছেন। তবে এখনও অনেক লোক রয়েছে যারা এখনও পর্যন্ত কেদারনাথ মন্দির দর্শন করার সুযোগ পাননি। তাই তার ইচ্ছে ছিল বীরভূমের মধ্যে একটি কেদারনাথের আদলের শিব মন্দির তৈরি করবেন। 2018 সালে এই মন্দিরটি শুরু হয়, তবে সেই সময় এটি কেদারনাথের আদলে তৈরি হবে সেরকম কোনো পরিকল্পনা ছিল না। এরপরেই 2021 সালে কেদারনাথের আসল যিনি সেবায়েত রয়েছেন তিনি পরমানন্দ গিরি মহাশয়কে পরামর্শ দেন বীরভূমে কেদারনাথের আদলে এক শিব মন্দির তৈরি করার। আর ঠিক তখন থেকেই বিভিন্ন মানুষের সহযোগিতা ও ভালোবাসায় কেদারনাথের আসল যিনি পুরোহিত রয়েছেন তার তত্ত্বাবধানে এই মন্দির শুরু হয়। আসল কেদারনাথ মন্দিরে যিনি পুরোহিত রয়েছেন তিনি সেই কেদারনাথ মন্দিরে কীরকম কী মাপ রয়েছে, কোথায় কোন ধরনের মূর্তি রয়েছে সেই সমস্ত বিষয়ে সাহায্য করেন। আর এরপরেই কেদারনাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি হওয়ার পরেই বীরভূম এলাকার বিভিন্ন মানুষজন এই মন্দির এসে দর্শন করছেন এবং ভিড় জমাচ্ছেন। তাই আপনিও পারলেই একদিন দর্শন করে যান এই কেদারনাথ মন্দিরকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, HPR নিউজ। দেখুন, সবার সহযোগিতা ছাড়া এই মন্দির করা সম্ভব ছিল না। যেমন কেদারনাথের সেবকবৃন্দরও সহযোগিতা পেয়েছি, যারা তৈরি করেছে, রাজমিস্ত্রি, মালবের মিস্ত্রি, যারা দান করেছে, কি যে ভক্তবৃন্দ নানানভাবে আমাকে মানসিকভাবে সাহায্য করেছে। অল্প সময়ের মধ্যে আমরা 1.5 বছরের মধ্যে মন্দির বানাতে সক্ষম হয়েছি। তো মিস্ত্রিদের কোনো এস্টিমেট ছিল না, ইঞ্জিনিয়ার যারা কাজ করেছে তাদের এস্টিমেট ফেল করে গেছে। 4 টাইমস এস্টিমেট থেকে 4 টাইমস খরচা হয়েছে। তো কোনো এস্টিমেট ছাড়াই তৈরি হয়েছে এবং পুরো ভগবানের ভরসাতে তৈরি হয়েছে। আমরা কোথাও বোলপুর শহরে একটা লোকও বলতে পারবে না আমরা কারো বাড়ি গেছি ভিক্ষা করতে মন্দিরের জন্য। যদি কেউ করেও থাকে সেটা মন্দিরের পক্ষে থেকে করা হয়নি। আমরা কারো কাছে কালেকশনের জন্য যাইনি, কারো কাছে টাকা হাত পাতিনি। ঠিক ভগবান যেমন যেমন দরকার টাকা জুগিয়েছে, মন্দিরের কাজ হয়েছে। এবং এই বছরে একটাই দিন ছিল 26শে আষাঢ় মন্দির শিব মন্দির প্রতিষ্ঠা। সেদিনই আমরা করতে পেরেছি। সামনে শ্রাবণ মাস, সকলকে অনুরোধ করবো আসুন মন্দিরে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে আমাদের সব জড় বাসনা পূর্ণ হবে। সবাই ভালো থাকবে। খুব সুন্দর হয়েছে, খুব অপূর্ব, খুব ভালো লাগছে। কারণ এখানে মন্দিরে দেখলাম কেদারনাথের মন্দির, নর্মদা নদী সব দেখলাম, ভালো লাগলো খুব। সবসময় তো যাওয়া হয়ে ওঠে না, তো এখানেই দর্শন হয়ে যাওয়াটা এটাই ভালো লাগছে। যেখানে কেদারনাথ থেকে দর্শন করতে বহু দূর, অনেক দূর, সবার তো সম্ভব নয় না না এখানে। এখানেই তাহলে দর্শন করলে কেমন লাগলো দর্শন করে? খুব ভালো লেগেছে। মন্দির কেমন লাগলো? মন্দির খুব ভালো। কোথেকে আসছেন? আমি বর্ধমান থেকে। আপনার নাম? আমার নাম কাকলি ঘোষ।